বাবা মা বাসায় আসার পর থেকে আমাদের সময়টা কিভাবে কাটছে, আজকে সারাদিন আমি কি করলাম, কি রান্না করলাম বাবা মায়ের জন্য, তার সাথে সময়টা কিভাবে কাটালাম, সব কিছু নিয়েই থাকছে আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর সকালবেলা থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। ঘুম থেকে উঠেই নাস্তার প্রিপারেশন নিয়েছি, তার সাথে রান্না বান্নাও করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু জান বাচ্চার স্কুলও আছে, তাই সকাল সকালই সব কাজগুলো সেরে স্কুলে গেলে আমার জন্য অনেক বেশি সুবিধা হবে। আর এখন যেহেতু বাবা মাও বাসায় আছে, তাই সবকিছু টাইম মতো করারও একটা ব্যাপার থাকে। আর জান বাচ্চাকে স্কুলে নিয়ে গেলে আমার বাসায় ব্যাক করতে করতে অলমোস্ট 2:30 থেকে 2:45 মতো বেজে যায়। তাই চাচ্ছিলাম যে সব রেডি করে টেবিলে রেখে যেতে, যাতে করে বাবা মার অনেক বেশি সুবিধা হয়। তাই সকালবেলা উঠে তরকারিগুলো সব সুন্দর করে রান্না বান্না করে আমি টেবিলে রেখে যাব স্কুলে যাওয়ার আগ দিয়ে। আর জান্নাতের বাবারও যেহেতু অফিস আছে, তাই ওরও লাঞ্চ প্যাক করে দিতে হবে। তাই এই যে ওর লাঞ্চগুলো আমি সব রেডি করে দিয়েছিলাম, তার পাশাপাশি ওকে নাস্তাও দিতে হবে। তাই রুটিও সব সেঁকে নিলাম, আর বেগুন তরকারি রান্না করেছিলাম, তার পাশাপাশি টমেটোর টকও রান্না করেছি। জান্নাতের বাবাকে নাস্তা দিয়ে এখানে ওর ব্যাগটাও আমি রেডি করে দিচ্ছিলাম, আর ও এখনই বের হয়ে যাবে। আর এমনিতেই একটু লেট হয়ে যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছে। আর সকালবেলা দেখা যায় যে অনেক বেশি ব্যস্ততার মধ্যেই সময়টা যায়। একদিক দিয়ে জান্নাতের বাবার জন্য ব্রেকফাস্ট রেডি করতে হয়, ওর লাঞ্চ প্যাক করে দিতে হয়, আবার জান্নাতের জন্য টিফিন রেডি করতে হয়। সবকিছু মিলে একটু ব্যস্ততার মধ্যেই সকালটা যায়। আর ভাবলাম যে বাবা মার জন্য ডিমটাও সিদ্ধ দিয়ে দেই, তাই দুজনের জন্য ডিমও সিদ্ধ দিয়ে দিচ্ছি। তার পাশাপাশি নিজের জন্য ব্রেকফাস্ট রেডি করতে হবে। সো এখানে আমি টক দই দিয়ে কলা নিয়ে নিয়েছি। টক দই দিয়ে কলাটা খেয়ে তার পাশাপাশি আবার রং চাও খেয়ে নিলাম। আর এখানে ভাতও রান্না করে ফেলছিলাম। তারপর বের হয়ে গেলাম জান বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। আর ইদানিং যেহেতু বাচ্চারা খুব বেশি রিস্ক জোনে আছে, ওরা অনেক বেশি সিক হয়ে যাচ্ছে, তাই সব বাচ্চাদেরকে এক্সট্রা একটা কেয়ার নেওয়ার অনেক বেশি দরকার। স্কুল থেকেও বলা হয়েছে যেন ওরা মাস্ক পরেই স্কুলে যায়, তার পাশাপাশি ওরা স্কুলে গেলে ওদেরকে হ্যান্ড ওয়াশ করানো হয়। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সানি ছিল, বাইরে বেশ গরমও ছিল। জান বাচ্চাকে স্কুলে দিয়ে তারপর আমি এবং আমার ফ্রেন্ড আমরা মিলে একটু চাও খেয়ে নিলাম। আর এই চাটা কিন্তু স্পেশাল ভাবে বানানো হয়েছে, তিলও দিয়েছে সাথে। তারপর এই যে ফুচকা, এগুলো আইটেম দেখলে না খেলেই না, ঝালমুড়িও খেয়ে নিলাম। আর জান বাচ্চার তো স্কুল থেকে বের হয়ে গেছে, আর ও তো বেবিদের দেখলে পাগল হয়েই যায়। আর এখানে একটা বেবিকে দেখে ওরা সব বেবিরা পাগল হয়ে গেছে। আর জান বাচ্চা তো এখন কোলে নিয়ে বসে থাকবে। যদিও বেবিটা একটু বিরক্ত ফিল করছিল, তারপরেও জান বাচ্চাদের আদরের তো কোনো কমতি ছিল না। সব বাচ্চারা মিলে ওকে ধরে অনেক বেশি আদর করছিল। স্কুল থেকে বাসায় ব্যাক করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবারও কিচেনে ঢুকে পড়লাম, কারণ রাতে আজকে ভেবেছি চালের আটার রুটি করা হবে, তার সাথে গরুর গোস্তের ঝোল। আর গরুর গোস্তটা আমি স্কুলে যাওয়ার আগেই বের করে রেখে গিয়েছিলাম, এসে সুন্দর করে কেটে এখন সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে রাখবো। আর এটা মেরিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, কারণ সন্ধ্যায় যেহেতু বিফটা রান্না করব, তাই ভেবেছি একটু রেস্ট নেওয়ার আগে বিফটা একটু রেস্টে দিয়ে দেই, তারপরে নিচে রেস্টে চলে যাই। সো এর জন্য বিফটাকে সুন্দর করে মাখিয়ে রেখে তারপর চলে গিয়েছিলাম একটু রেস্ট নিতে। তারপর সন্ধ্যার পরে সুন্দর করে বিফটা আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছি, কারণ রুটির সাথে যদি একটু ঝোল ঝোল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। পাশাপাশি চালের আটার রুটিও বানানো হয়ে গেছে, আর গরম গরম সেকে সবাইকে দিচ্ছিলাম। চালের আটার রুটির সাথে সাথে গরম গরম খেয়ে নিতে হয়, তা না হলে তো রুটিটা শক্ত হয়ে যায়। এর জন্য বাবা নামাজ পড়ে আসার পরেই সবার জন্য একেবারে চালের আটার রুটি ভাজা শুরু করে দিয়েছি। আর এই যে গরম গরম বিফও একদম রেডি আছে, তো টেবিলে সব নিয়ে গুছিয়ে রাখছিলাম। তার পাশাপাশি রুটি খানিকটা ভাজা হয়েছে, এটা খেতে খেতে বাদ বাকিগুলোও ভেজে নিব। জান বাচ্চা তো ওর দাদুর সাথে সুন্দর করে বসে টুকটুক করে খাচ্ছে, আর জান্নাতের বাবা তারপর জান্নাতের দাদা সবাই মিলে অনেক মজা করে খাচ্ছে। তার পাশাপাশি টিভিতে আবার আমাদের ব্লগগুলো দেখছিল, আর বাবা বলছিল যে বিফটা নাকি অনেক বেশি মজা হয়েছে। আসলে বাবা মায়ের জন্যই আজকে স্পেশালি চালের আটার রুটি আর গরুর গোস্ত করা, তো তাদের ভালো লাগলেই সার্থকতা। তারপর বাবার জন্য রং চাও বানিয়ে নিলাম, আর এখানে বাবা চা খাচ্ছে আর আমি পাশাপাশি রুটি দিয়ে গরুর গোস্ত খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে, আর আমাদের সময়গুলো অনেক বেশি ভালো যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।